এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে চুলা এগুলো পরিষ্কার করতে কার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই বিরক্ত লাগে। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা। রান্না করতে যাই ভালো লাগে, কিন্তু চুলা পরিষ্কার করাটা খুব কষ্টকর। আর বিশেষ করে চুলার এই জিনিসগুলো পরিষ্কার করা আরো বেশি কষ্টকর। তো আমি যখন এগুলো একটু পরিষ্কার করি, প্রতিদিনই কিন্তু মশা হয়, কিন্তু এগুলো একদম প্রত্যেক মাসে একবার হলো এরকম একটা নতুন বিনজারি নিয়ে নেই, তাহলে হচ্ছে কি চকচক হয়ে যায়। এই দেখেন, আপনাদের এখন দেখাবো, খুবই সুন্দর হয়ে যায়। আপনাকে কোনো কষ্ট করতে হবে না, বা হচ্ছে কি কোনো ধরনের মেডিসিন এটার সাথে অ্যাড করতে হবে না। একটু বিন সাবান নেবেন বা বিন লিকুইড যেটাই থাকে ওটা নেবেন, নিয়ে হালকা করে হালকা হাতে মাজা দিবেন, একেবারে চকচক হয়ে যাবে। তো গত 2 দিন আমার বাসায় মেহমান ছিল, অনেক বেশি রান্না বান্নার চাপ ছিল, এই জন্য আমি এগুলো পরিষ্কার করতে পারি নাই। তো আজকে এগুলো পরিষ্কার করবো। চুলা অলরেডি মাজা শেষ, এখন হচ্ছে গিয়ে এগুলো পরিষ্কার করে চুলার উপর বসে ভাত রান্না করবো। কোন কোন আপুদের এগুলো পরিষ্কার করতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজ এটা পরিষ্কার করা, আসলে এরকম নতুন একটা জিনিস থাকলে পরিষ্কার করা খুবই সহজ, অত কষ্ট করে কিছু না। এই দেখেন, পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো হয়ে গেছে। খুবই সহজ, মানে আপনি একটা নতুন বিনজালি নিলে এটা পরিষ্কার করা 2 মিনিটের ব্যাপার, কিন্তু আপনার পুরোনো বিনজালি দিয়ে খুব কম হয়। মানে আপনার শরীরের শক্তি ফেরাতে হবে, কিন্তু এটা দিয়ে করলে আপনার শরীরের শক্তি ফেরাতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই এটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।